مولانا محمد وعلى آل سيدنا तुम्हारी जन्ने मन कदे आखी कदे भुवन कदे प्रेमेर फुल गो धारा तुम्हारी जन्ने मातोयारा आमी होते पारी घर बाड़ी हारा যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা سيدنا معزز ومكرم ومبلغين علماء کرام حفاظ کرام وحجاج کرام والطلاب والتجار والسامعين عظام برادران ইসলাম পর্দানসীন অবস্থানরত আমার সরলা অবলা মা ও বোনেরা পশ্চিম বুল্লা ডিসি রোড সংলগ্ন ময়দানে মহতি দিনের বেলার কনফারেন্সের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মাওলানা নজরুল ইসলাম ইদ্রিস সাহেব, সহ সভাপতি জনাব অ্যাডভোকেট আলী নওয়াজ সাহেব, প্রধান মেহমান লাখাই উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ অ্যাডভোকেট মুশফিকুল আলম আজাদ সাহেব, আমার পূর্বে বয়ান করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ ইস্তাহাসপদ আল্লামা জয়নাল আবেদিন আল কাদরি সাহেব, আরো উপস্থিত আছেন আমার প্রিয়তম ব্যক্তিত্ব মাওলানা আব্দুল বারী আনসারী সাহেব, মাওলানা শেখ কাউসার আমিন জিলানী সাহেব, মাওলানা আবু বকর সিদ্দিক জুনায়েদ সাহেব, মাওলানা হাবিবুল্লাহ বেলালী সাহেব, মাওলানা হাফিজ মুস্তাফিজুর রহমান আশরাফুল সাহেব, মাওলানা জুবাইর আহমদ জুয়েল সাহেব এবং ভাইস চেয়ারম্যান লাখাই উপজেলার সম্মানিত ভাই আমিরুল ইসলাম আলম সাহেব এবং লাখাই থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম সাহেব এবং ৬ নং বুল্লা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ শেখ মুক্তার হোসেন সাহেব, লাখাই উপজেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, মোহাম্মদ সরদার উমর ফারুক সাহেব, হাসান তালুকদার ইয়ার হোসেন সাহেব সহ অসংখ্য অগণিত আমন্ত্রিত উলামা একরাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সময়ের দিকে তাকিয়ে রাত্র যেহেতু আরো একাধিক মাহফিল আছে সেই দিকে খেয়াল রেখে আমি আমার নির্ধারিত বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আপনাদের কাছে দুটো জিনিস চাই, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। আদবের সাথে স্বেচ্ছাসেবক যারা আছেন আপনাদের রেসপন্স, আপনাদের আন্তরিকতায় আমি মুগ্ধ। আমি আশা করব আপনারা মাঝখানের জায়গাটা ফাঁকা রেখে দুই পাশে মানুষগুলোকে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, এটাই হলো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। তবে একটি কথা বলতে চাই, হায়াতের মালিক কে? জবান ছেড়ে দিবেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এখানে এনেছেন কে? আবার নিবেন কে? আমাদের সকলকে এই মাহফিল করার মতন মানসিকতা তৈরি করে দিয়েছেন কে? সেই আল্লাহ পাকের শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আচমকা একটি বিষয় আমাকে দিয়েছেন, আমি হঠাৎ বিষয় পেয়েছি নবী পাকের মুজিজা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে আলোচনা করার জন্য। যেহেতু আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত,
আপনারাও দয়াল নবীর উম্মত, সেই উম্মত হিসাবে নবীর শান শুনবো, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা নবীর শান না শুনলে সুন্নিদের ভালো লাগে না, কারণ সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। সারা পৃথিবী সাজাইলো আল্লাহ যার উসিলাই, সেই নবীর শান গাইতাম না তো কি তাদের বাবার শান গামু? বাংলাদেশের কিছু লোক আছে জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান, আদা পানির মাছ। এরা কি কয় জানেননি? কয় সুন্নিরা ওয়াজ ওইটাই শুধু নবীর শান গায়, নামাজের কথা কয় না, রোজার কথা কয় না, হজের কথা কয় না, যাকাতের কথা কয় না। এইরকম ভাবে অনেক ধরনের কথা বলে আমাদেরকে। আমি তাদেরকে বলতে চাই, যার ভালোবাসায় নামাজ কবুল, যার ভালোবাসায় রোজা কবুল, যার ভালোবাসায় জিকির কবুল, যার ভালোবাসায় ইবাদত কবুল, আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত যার ভালোবাসা, সেই নবীর শান গাইতাম নাকি তোদের বাবার শান গামু? এই দুই হাত তুলে বলো ঠিক কি না বলো? রাগ কইরা লাভ নাই, গোসা কইরা লাভ নাই। নবী ছাড়া কবরে কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি না বলেন? নবী ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় নাই। আজকে রন্ধ্রে রন্ধ্রে বুল্লা গ্রামের রাস্তা ঘাটে মানুষ, আপনারা যারা দুপুরের না খাবার না খেয়ে অনেকে চলে এসেছেন, দুই হাত সোজা করে বলুন আল্লাহু আকবার। অনেকের হাত উঠে নাই, হাত তুলুন, সোজা করুন, সবাই আওয়াজ তুলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? জোরে বলে, নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? মা বোনদের পর্দার দরকার আছে কিনা? মাজার জিয়ারত দরকার আছে কিনা? মা বাবার খেদমত দরকার আছে কিনা? নবীর মহব্বত দরকার আছে কিনা? আল্লাহর ইবাদত দরকার আছে কিনা বলুন? হাত নামান। কষ্ট দিমু বেশি, এতে মনে কষ্ট নিবেন না। এই কষ্টগুলো হয়ে যেতে পারে না জাতের উসিলা। কথা বলেন ঠিক না বেঠি? আমি আপনাদের সামনে সময়ের কারণে 20-25 মিনিট খুতবা দিয়ে শেষ না করেই বয়ানে ঢুকে গেছি। শুধু একটি কথাই বলতে চাই, জীবন বারবার, মরণ একবার। এখন বলবেন হুজুর জীবন বারবার কিভাবে? কিভাবে বুঝতে চান? আপনি যখন বুল্লায় মারা যাবেন, আপনার বডির কোনো দাম নাই। আবার কবরে যাওয়ার পরে এই বডিতে আবার জীবন দেওয়া হবে। দুনিয়াতে একবার পাইছি জীবন, আবার কবরে যাওয়ার পরে পাইছি জীবন। এই জন্য বলছি জীবন বারবার, মরণ একবারই হবে। কবরে যাওয়ার পরে যেই জীবন দিয়ে দিবে, সেখানে আর মরণ হবে না। হয়তো ইয়েস আর না হয় নট, হয়তো জান্নাতি আর না হয় জাহান্নামী। আমি গত রাত্র 3টি প্রোগ্রাম করেছি। কয়টি প্রোগ্রাম করেছি? 3টি প্রোগ্রাম করে আবার দিনের বেলা মাহফিল করে আবার রাত্রে 3টি প্রোগ্রাম। এটা কি সাধারণ কথা নাকি? এইভাবে প্রতিদিন চলছে। একজন আমাকে বলছে হুজুর এইভাবে ওয়াজ করলে তো পরে যাবেন। আমি কি তোমার কথা বুঝি নাই? নবীর শান গাইতে গাইতে সর্বোচ্চ মরে যাব, আপত্তি নাই। ঠিক কি না বলেন? এই জন্য নবীর মুজিজা নিয়ে কথা বলতে বলেছেন। আমি প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা মুজিজার কথা বলবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের যে থুতু, আমাদের যে ধুলা, আমাদের যে পায়ের কোন শুরু করছে দিতে, আমি তো এটাই কমু। কেউ আমি কইছি নামাজ চাই কি চাই না, কইছিলাম নি কথা না? কথাটা বলছিলাম নি? তো এটা হইলো আমলের ওয়াজ। এটা কিসের ওয়াজ? আর আমল কবুল হয় নবীর মহব্বতের কারণে। এটা হইলো ঈমানের ওয়াজ। তো ঈমান যদি না বোঝে, আমলে ঠেলা ঠেলি করলে লাভ হইব কি? কথা কন না গিলে গিয়া? এটা আমার সাথে সবাই একমত। এই কথার সাথে কাহারও কোনো দ্বিমত নাই। আগে ঈমান, তারপরে আমল।
আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা। রাসূল কয় যার আমি নবীর প্রতি যার মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দাম নাই। আবু জাহিল্লা নবীরে জানতো কিন্তু মানতো না, আবু বকর সিদ্দিক রাসূলকে জানতো আবার মানতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনি নামাজ পড়লে লাভ হইব কি? এই কপালে তোর দাগ ফেলে লাভ হইব কি বিয়াদব যদি তুই সুদ খাস? তা আমি কি ওয়াজ জানি না মনে করছ? তাহিরি এটা একটাই হয়, এটা আমার কথা বলি না, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই জীবন সবাই দেওয়ার জন্য প্রস্তুত নয়। তাহিরি সর্বোচ্চ জীবনটা চলে যাবে কিন্তু ঈমান দিব না, এটা হুসাইনি চেতনা। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবারা আমার, কষ্ট নিয়েন না আমার কথা। 5 ওয়াক্ত নামাজও পড়তেছে আবার সুদও খাইতেছে। আমি এমন মহব্বতের কথা বলবো যে মহব্বতে ইবাদত করলে ওই লোকটা কখনো হারামের দিকে যাবে না। তুমি হারাম খাইবা। আমি একদিন এক ব্যাংকে গেলাম, যাওয়ার পর বলতেছে এই ব্যাংকে এমন একজন ব্যক্তি মানে সুদ তার যে কত টাকা লাগাই রাখছে, আমি তার নামটা শূন্য অবাক হয়ে গেছি। নামটা বলতাম না, সাধারণ লোক না, আমার মতন টুপিওয়ালা ফাগরিওয়ালা, আবার বড় আন্তর্জাতিক, কিন্তু যাইয়া দেখি সে সুদের মধ্যে তার নামটা 3 নম্বরই আছে ব্যাংকের ভিতরে। আমি তার নাম শুনে অবাক হয়ে গেছি। আবার এরাই ওয়াজে বৈশা সুন্দর সুন্দর বড় বড় আমলের স্লোগান মারতেছে, কিন্তু সুদের মধ্যে 1 নম্বর। এই ওয়াজ করে লাভ হইব কি? এই ওয়াজ করে লাভ হবে কি? এই নামাজ পড়ে লাভ হবে কি? সুদ কি হালাল না হারাম? আরো জোরে কি হালাল না হারাম? আমি বিষয়গুলো স্পষ্ট করব, কিন্তু মানুষগুলোকে একটু আসার সময় দিতে হবে। গভীর মনোযোগ। আমি আপনি অনেক দামি, আমি আপনি অনেক দামি। এই দামটা পৃথিবীর কেউ কাউকে বানায় নাই। এই পজিশন আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে তার বান্দাকে নিজের কুদরতি হাত মুবারকে দিয়েছেন। হুজুর এটা কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে আহসান, হাসান বলে নাই, আহসান বলেছেন। হাসান মানে হলো সুন্দর, আহসান মানে হলো অধিক সুন্দর। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর নমুনায় বানিয়েছেন। আমার সামনে এখানে 10-15 জন মানুষ, আমার স্টেজে আমার প্রথম গ্যালারিতে বসা 30-15 জন হতে পারে, হয়তো আরেকটু বেশি হবে। আমার পিছনে আরো 15-30 জন, এর মোট মিলে হলো 30 জন। একবার তাকায় দেখেন 30 জন মানুষ চতুর্পাশে আমার বসে আছে, কিন্তু একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। এই কারিগর পৃথিবীর কেউ না, এই কারিগর হলো একজন। জবান করে বলু তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। আমি তো একদিন মরেই যাব, এই পৃথিবীতে তো থাকবো না। আমার আল্লাহ আমাদেরকে বানাইয়া আবার আমাদের মর্যাদা বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজেই বলেন আমি আল্লাহ বান্দা বানাইছি, বান্দাদের মধ্যে আবার অনেক ক্লাস দিয়ে দিয়েছি।
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। এখন আমি বুল্লা গ্রামে জানতে চাই, আপনারা বলুন, জান সৃষ্টি করেছেন কে? মাল দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জানও কিনলাম, মুমিনের মালও কিনলাম। আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়িটা বসুন্ধরা থেকে এনেছি, কিন্তু ঘড়িটা আনতে গিয়ে আমি কিনেছি, কেনার কারণে আমি তাকে টাকা দিতে হয়েছে। আপনি জমিন কিনেছেন, কিনার প্রশ্ন বললেই টাকা দিতে হয়। বাড়ি কিনেছেন, কিনার প্রশ্ন তুললেই টাকা দিতে হয়। ও আল্লাহ, তুমি আম্বার বানাইছো, আবার তুমি মুমিনের জান কিনেছো, আবার মালও কিনেছো। আমরা জানতে চাই তুমি কিসের বিনিময়ে মুমিনের জানও কিনলাম, মালও কিনলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জানও কিনলাম, মুমিনের মালও কিনলাম। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন, আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে কত ভালোবাসেন। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমাদেরকে রাহাজারি করার জন্য পাঠাই নাই, আমাদেরকে মারামারি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যেই আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়। শুধুমাত্র তাই নয়, জিকিরের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়। গোলামিতে লস নাই, গোলামিতে শুধুমাত্র লাভ। আল্লাহকে স্মরণ করলে আল্লাহও আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আল্লাহকে স্মরণ করে জিকিরের মাধ্যমে। এখন আল্লাহকে একটু ডাক দিয়া বললা গ্রাম থেকে বলি, আল্লাহ গো, আমরা তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি তোমার 3000 নামের মাধ্যমে। ও আল্লাহ, তুমি যে বললা তুমিও আমাদেরকে স্মরণ করো, কিন্তু তুমি আমাদেরকে কিভাবে স্মরণ করো? আমাদের পদ্ধতি, আমাদের স্মরণ করার পদ্ধতি তোমার ইবাদতের মাধ্যমে। আমরা বললা গ্রাম থেকে তুমি যে আমাদেরকে স্মরণ করো তার পদ্ধতিটা আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। এর তাফসীর খুললা দেখেন, আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আল্লাহ রহমত দিয়া, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জানা অজানা গুনাহগুলো মাফ করে দিয়া। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, দিনের বেলার ওয়াজ হাডলাইনে কথাগুলো বলার চেষ্টা করতেছি, একটু বুঝতে হবে। আমি প্রায় সময় বলি, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মোমেনों का काम है, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ आशिकों का काम है। मकान चुश्ती नमाजी पंजगाना, फवैलुल लिल मुसल्लिन الذين
মুতকাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মান্না গুনজাম দর জমিনে আসমা নেকি গুনজাম দর কলবে মুমিনা। জবানটা খুলে হাত দিলে কোন আল্লাহু আকবার। আমার আব্বাজিরা রে, ও বুল্লা গ্রামের বন্ধু, তাহিরি বিরুদ্ধে পরে কথা বলো, আগে শোনো তাহিরি আব্বাই কি কয়। খালি বাবা কইলে যে লাগে যাও, আমার কিছু মুরিদ এখানে আছে আর আমার আব্বা ওইটাকে, আমি আমার মুরিদ রে কই তাহিরি বাপে কি করবো না। বাপ কইলে ফতোয়া লাগায়, ফতোয়া ফতোয়া। শোনো, একটা কথা যদি কোরআন সুন্নাহর বাইরে বলি আমার ঘাড় মটকে ধরবেন, কিন্তু কোরআন সুন্নাহর পক্ষে যদি কথা বলি ঘাড় মটকাইবার সাহস কার নাই। ঠিক কি না বলো? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, জাআল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। এই সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার আল্লাহর হাবিব অনেক কষ্ট করেছেন। সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবী, আপনার নবী বদন মুবারকে রক্ত মুবারক জড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দিনের দাওয়াত দিতেন, কিন্তু আমার আল্লাহর হাবিব যখন দিনের দাওয়াতটা ওপেন করে দিলেন, একদল মানুষ বন্ধু হয়ে গেল, আরেক দল মানুষ শত্রু হয়ে গেল। যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব নিজের কথাগুলো, আল্লাহর পক্ষ থেকে আনিত বিধানগুলো বলা গোপন রাখছিলেন, ততদিন পর্যন্ত রাসূল সবার কাছে ভালো ছিল। যখন আল্লাহর হাবিব সকলকে বললেন অবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আমি নবীকে আল্লাহর বন্ধু হিসাবে মানো, কেউ মেনেছেন, কেউ রাসূলকে মানে নাই। এখন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, ও বন্ধু, কে মানবে আর কে মানবে না তা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। একটা কথা মনে রাখবেন, হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। হেদায়েতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি আল্লাহ যাকে হেদায়েত করব, কেউ তাকে, আমি আল্লাহ যাকে হেদায়েত করব, কেউ তাকে গোমরাহ করতে পারবে না। আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করব, কেউ তাকে লাইনে আনতে পারবে না। ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ বলে, হে বন্ধু, আপনি তাদের কাছে দ্বীনের দাওয়াত দিতে থাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, এদেরকে নিয়ে আপনি টেনশন করবেন না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মোহর মেরে দিয়েছি, যাদের কানের মধ্যে আমি ডিফা লাগাইয়া দিয়েছি, যাদের চোখের মধ্যে আমি পর্দা ফেলে দিয়েছি, আপনি তাদেরকে দ্বীনের দাওয়াতে দীক্ষিত করুন আর না করুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়া, নিশ্চয়ই যাহারা কাফের, যাহারা কুফরি করে, এদের কাছে সবাই সমান। আনজারতাহুম আমলাম তুনজিরহুম, আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, আমলের কথা বলেন আর না বলেন, আখিরাতের ভয় দেখান আর না দেখান, এরা কখনো ঈমান আনয়ন করবে না। ঠিক কি না? তাহিরি যত ভালো কথাই বলুক না কেন, যাদের কলবের মধ্যে আল্লাহ মোহর মাইরা দিবে, তাহিরি কথা ভালো লাগবে না। আমার নবী যখন দ্বীনের কথা বলছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মানুষগুলো পাথর মারা শুরু করলো। অনেক মানুষ আমার নবীর পিঠ মুবারকের ভিতরে
উটের নারী বড়ি নিয়ে চাপাইয়া দিয়েছিল। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আপনার বদন মুবারকে এমন ভাবে উটের নারী বড়ি চাপিয়ে দিয়েছেন, আপনি তো ইচ্ছে করলে এদেরকে বদদুয়া দিয়ে ধ্বংস করে দিতে পারেন, আপনি কেন বদদুয়া দেন না? প্রত্যেক নবীগণ তো কষ্ট পাইয়া উম্মতকে বদদুয়া দিয়েছে। নূহ আলাইহিস সালাম বদদুয়া দিয়েছে, মহাপ্লাবনে নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতগুলোরে আল্লাহ ডুবাইয়া মারছে, আপনিও তো ইচ্ছে করলে একটা বদদুয়া দিতে পারেন। আমার নবী বলেন, আরে না, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতাল লিল আলামিন। আমার নবীর একদিন গাল মোবারকে থাপ্পড় মারছে। উমর ডাক দিয়া কই, নবী গো, আমি উমরের সামনে আপনার থাপ্পড়টা মারলো। আমার বাবা একদিন আপনারা পাগল কইছিল, আমি তলোয়ার দিয়া বাবার কল্লা ফালাইয়া দিছি, আর সে আপনারে আঘাত করেছে, আমি তার কল্লা ফালাইয়া দিব। আমার নবী কয়, না উমর, না না, অপেক্ষা করো। আমার নবী ওই ইহুদির হাতটা ধরলেন, দইরা বলতেছেন, কি জানেননি, আপনি যে আমারে আঘাত করেছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? ওই ইহুদিরা ডাক দিয়ে কয়, নবী গো, আমার নবী, আর দেরি কইরেন না, আপনার মমতা, আপনার উদারতা, আপনার ভালোবাসা আমি পাগলকে অবাক করে দিয়েছে, আর দেরি করেন না, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নামই হইল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, সকল উলামায়ে কেরামদের কথা একটাই, ইসলাম, ইসলাম একমাত্র শান্তির ধর্ম। তলোয়ার দিয়া ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, ইসলামকে প্রয়োজনে প্রতিষ্ঠা করতে গিয়ে তলোয়ারের ব্যবহার হয়েছে। এটাই হলো সকল উলামায়ে কেরামদের কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম হলো একতার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন দিনের দাওয়াত দিল, দেওয়ার পরে বিয়াদবরা নবীর কথা মানে না, বরং আমার নবীর বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেছে, যুদ্ধের ঘোষণা করেছে। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। দুইটা চ্যালেঞ্জ বিয়াদবরা হাতে নিয়েছে। এক নম্বর চ্যালেঞ্জ, নবীজিকে মেরে ফেলবে, নাউজুবিল্লাহ, নবীরে শেষ করে দিবে। দুই নম্বর চ্যালেঞ্জ, ইসলাম শব্দ বলা যাবে না, কারণ এরা একটা কথাই বলতো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগবে। এই কথা বলে বলে বিয়াদবরা দুইটা চ্যালেঞ্জ গ্রহণ করলো। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে বাবা? এই কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? গোটা লাখাই তারার কোরআন যদি লাখাই গ্রামের লাখাই উপজেলার নদীর নাম কি? সুতান নদী, সুতান নদী, মেঘনাও আছে, মেঘনাও আছে, সুতানও আছে। গোটা লাখাই তানার কোরআন শরীফ যদি বস্তায় বইরা যদি সুতান নদীর মধ্যে ফেলে দেয়,
মেঘনা নদীর মধ্যে ফেলে দেয়, কোরআনের কোনো অসুবিধা হবে না। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব লাখায় থানায় দেওয়া হয় নাই, ব্রাহ্মণবাড়িয়া থানায় দেওয়া হয় নাই, পৃথিবীর কোনো মন্ত্রণালয়কে দেওয়া হয় নাই, কোনো সংস্থাকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আপনারা আল্লাহু আকবার শুনে আমি অবাক হচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কিন্তু মনে রেখো কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে রেখে দিয়েছি। এই কোরআন এবিসিডি সরসরায়া পড়লে কোনো নেকি হয় না। দুনিয়ার প্রয়োজনে মানুষ ইংরেজি শিখে, দুনিয়ার প্রয়োজনে মানুষ অঙ্ক শিখে, দুনিয়ার প্রয়োজনে মানুষ গ্রামার ব্যাকরণ শিখে, কিন্তু আমার নবী বলেন, যারা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবি, আমার আল্লাহ একটা হরফের বদৌলতে তার আমলনামায় 10টা নেকি দিয়ে দিবে। সওয়াব আছে না নাই? আর জবান খুলে বলো, সওয়াব আছে না নাই? হে বন্ধুরে, ও বুল্লা গ্রামের বাবারা, দিনের বেলা মাহফিল, কোন দিকে যাব লাইন পাই না। তবে একটি কথা, যা বলতেছি আমি দলিল দিয়া কথা বলতেছি, বানায়া কথা বলতেছি না। আমার নবী বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। বিয়াদবরা যখন আমার নবীর বিরুদ্ধে অস্ত্র ধরছে আর ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য অস্ত্র ধরেছে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হে, ও বন্ধু, আপনি প্রতিহত করার পরিকল্পনা গ্রহণ করুন। কারণ যারা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য অ্যাডভান্স হবে, আপনি তাদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য প্রস্তাব করতে পারেন। এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন আর কাফেরদেরকে নিয়ে সমঝোতায় ডাকলেন। যে কোনো সমস্যা হলে সমঝোতার প্রয়োজন আছে না নাই? ওই সমঝোতার জন্য আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বসার পরে পরামর্শ করলেন। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমরা ইসলামের জন্য আমি নবী পাকের আল্লাহর পক্ষ থেকে 2টা কন্ডিশনে যা কিছু দুনিয়ায় নিয়ে এসেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। যদি আগুন লেগে ধ্বংস হয়, কইতাম নি বাবা, আসেনি আবার নাম ওয়াজ দিছে মুজেজার শান, কইতাম শানের বিষয় দিয়ে লাস্টে করে নামাজের ওয়াজ করেন। আমি কোন দিকে দেখতাম, এর লাগে আমি মাঝখান দিয়ে ওয়াজ করতেছি। রাস্তা নাই আমাদের, রাস্তা নাই আমাদের, এখন মাঝখান দিয়ে, ওই যে রাস্তা মাঝখান, ওই যে মাঝখান, আমি মাঝখান। যদি আগুন লেগে ধ্বংস হয়, লাখাই থানার বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হাত তুলতেন না সবাই? কি হাত কি খুব যত্ন করে রাখতেছেন নাকি? হাত লাগান না একটু। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় সিলেট বিভাগের বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মল্ল, বিমান দুর্ঘটনায় ভাই ওরে বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। এই হাত লামাইছে, হাত লামাইছে, হাত লামাইছে, যে লামাইছে, এই যে দেখে, যে দেখে, এই হাত দিছে কে? এই হাত দিছে কে? ওই মালিকের পক্ষে হাত তুলুন। পাকিস্তানের সামরিক শাসক মল্ল, বিমান দুর্ঘটনায় ভাই ওরে বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। ঠিক কি না বলো?
ওরে কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আগুনের তেজ, আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ঠিক কিনা বলেন? তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হই দয়াল রে, যদি আগুন লেগে ধ্বংস হয় লাখাই থানার বয়ের দোকান, ওর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন না সবাই? আর জোরে কইতে আল্লাহু আকবার। আমি এই ধাসে ওয়াজ কিন্তু করিনি, আজকে করতেছি শুধু আপনাদের কারণে, আপনাদের মহব্বতে একটু দেখে ভালো লাগতেছে, এই জন্য আমি একটু ধাসটাকে চেঞ্জ করেছি। এই বাবা, আমার নবীর উপরে যখন এই মাহফিল কমিটি, এই মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক, তোমরা সাইডে যাও, ওই পাশে যাও, ওই বরাবর যাও, যাও বরাবর যাও, একদম সোজা যাও, ওখানে দাঁড়াই থাকবা, কেউ যদি ভিতরে না ঢুকে। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মনে আসেনি কোথায় গেছিলাম? ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, আমার নবীকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি প্রতিহত করুন। এবার আমার নবীর দুইটা হিকমত, দুইটা কন্ডিশন ছিল। আল্লাহ যে বলছে মানুষদেরকে যদি আপনি লাইনে আনতে চান, তরবারি দিয়ে আঘাত করে লাইনে আনতে পারবেন না, লাঠি দিয়ে আঘাত করে লাইনে আনতে পারবেন না, মুখের খারাপ ব্যবহার দ্বারা মানুষকে লাইনে আনতে পারবেন না। কিভাবে মানুষকে দ্বীনের দিকে আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষদেরকে দুইটি পদ্ধতির মাধ্যমে দ্বীনের পথে আনতে হবে। আজকে কিন্তু কাউকে বেদ দিয়ে আঘাত করে মাহফিলে আমরা আনি নাই, শুধুমাত্র সুন্দর একটা দাওয়াত দিয়েছি, একটা মাইকিং করে দিয়েছি, পোস্টার করে দিয়েছি, মানুষ এমনিতেই চলে এসেছে। আর যদি ঘরের ভিতরে ঢুইকা ঢুইকা বাইরে বাইরে কইতাম মাহফিলে যাই দিব, না গেলে ফিরে আমরা তুইলাম, না 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 না, ইসলাম এটার নাম নয় লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। কথা বলেন ঠিক না? এই জন্য কথা বলতে হবে শালীন ভাষায়, কথা বলতে হবে শালীন ভাষায়। আল্লাহ বলেন মানুষকে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীন বোঝাতে হবে, একটা হলো হিকমত, আরেকটা হলো সুন্দর কথা। যে বুঝে না তারে কৌশলে বোঝাতে হবে, আর সুন্দর কথার মাধ্যমে বোঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কাফেরদেরকে ডাকলেন, ও কাফেররা তোমরা কি বলতে চাও? কয় আমার কথা হলো একটাই, এখানে আমাদের বাপ দাদার ধর্ম থাকবে, তোমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যেই নতুন ধর্মের কথা বলতেছো এই ধর্ম আমরা গ্রহণ করতে পারবো না, যদি বেশি বাড়াবাড়ি করো আমরা তাহলে তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কাফেরের দল, একটা কাজ করো, তোমরা যদি আমাদের কথা ভালো না লাগে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আওয়াজ কি জোরে হবে? তাহলে তেলাওয়াতটা করি, আওয়াজটা জোরে করেন। রাজি আছেন সবাই? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। কাফের
সিদ্ধান্ত নিয়ে নিল যুদ্ধই বাঁধাবে। এখন কেউ যদি গায়ের উপরে জড়াইয়া পড়ে প্রতিহত করাই লাগবে, কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব বলে ঠিক আছে, তাহলে তোমরা কখন যুদ্ধ করবে? ইসলামের প্রথম যুদ্ধ কিভাবে জিহাদ করবে এটা তো তখন কাহারও জানা ছিল না। আমার নবী এদেরকে বললেন তোমরা কিভাবে জিহাদ করবে, মাঠ নির্ধারণ করো। মাঠ নির্ধারণ করলেন। ওই মাঠগুলো দুই ধরনের মাঠ। যখন এখানে দেখেন একটা আইল আছে, আইলের পাশে একরকম, এটার বলা হয় কোন সাইড, উত্তর না দক্ষিণ? পূর্ব। উত্তর না দক্ষিণ না পূর্ব? আর এটা হইল পশ্চিম। এই সাইডে একটা, এই সাইডেও একটা। এই সাইডে আছে অনেক দূরে বাড়ি, আবার এই পাশে আছে কোনা দিয়া বাড়ি। কিন্তু আমার নবী বলেন যে এই ময়দানের কথা তোমরা বলেছ, এই ময়দানের ভিতরে দুইটা সাইড আছে। একটা হলো বালুর সাইড, আর একটা হলো এঁটেল মাটি। একটা হলো দোআঁশ মাটি আর বেলে মাটি, আর একটা হলো এঁটেল মাটি। ওই এঁটেল মাটিটা শক্ত। দেখবেন এঁটেল মাটি, আড়েল্লা মাটি, আড়েল্লা মাটি, আড়েল্লা মাটি, আড়েল্লা মাটি, আড়েল্লা মাটি মাটির প্রকার। কৃষি শিক্ষায় পড়ছি আমরা, বহুত আগেই পড়ছি। এঁটেল মাটি, ভলি মাটি, দোআঁশ মাটি, পলি মাটি, এঁটেল মাটি, বেলে মাটি। বাদাম যেন কোন মাটিতে হয়? বেলে মাটি। কি মাটি? বেলে মাটি নাকি? যাই হোক, আমাদের এঁটেল মাটিতে, আমাদের দেশে যখন এঁটেল মাটি ছিল, এখানে বুরু ক্ষেত লাগাই দিলে দুমদুম দুমদুম করে উঠছে। ওখানের ভিতরে নদীর ভার, ওই গাঙ্গের ভার, নিচে যে মাটিগুলা ফল মাটি। এই পলি মাটিতে, এঁটেল মাটিতে, দোআঁশ মাটি, বেলে মাটি, ওই জায়গায় দুইটা মাটি। একটা হলো বেলে মাটি, কিন্তু মাটিটা অনেক খড়খড়া, দোয়ার মতন, কড্ডা বালুর মতন। আর একটা জায়গা হলো একেবারে এঁটেল মাটি, আড়েল্লা মাটি। আমার নবী বলে তোমরা কোন সাইডটা নিবা? দেখেন কাফেররা কেমন চালাক, কয় আমরা শক্ত মাটি না নিমু। এবার সাহাবায়ে কেরাম বালু মাটির বাগে পড়ছে। আমার নবী বলেন কোন দিন যুদ্ধ হবে নির্ধারণ করা হলো। ওই মাসটা ছিল রমজান মাস, তারিখটা ছিল 17ই রমজান। ওই 17ই রমজান যুদ্ধ হবে। একজন নিল একেবারে শক্ত মাটি, একেবারে এঁটেল মাটি, আরেকজন পাইল বেলে মাটি। কিন্তু ওই বেলে মাটিতে সাহাবায়ে কেরাম গিয়ে দাঁড়ালেন, আর ওই জায়গার মধ্যে কাফেররা দাঁড়াইলেন। ওই সাহাবাদেরকে নেতৃত্ব দিয়েছেন একজন, তিনি রাহমাতুল লিল আলামিন। আর কাফেরদেরকে নেতৃত্ব দিতেছে একজন যার নাম ছিল আবুল হেকাম, কিন্তু বেশি বোঝার কারণে আবু জাহেল হয়ে গেছে। এ ছিল জ্ঞানীর বাপ, নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে মূর্খের বাপ। নবীর পক্ষে থাকলে হয় দামি, নবীর বিরুদ্ধে গেলে হয় কম দামি, বোঝা লাগবে। এই জন্য ওই শক্ত মাটিতে কাফেররা শক্তভাবে দাঁড়ায় গেছে। আর সাহাবায়ে কেরাম, কাফেররা তো রোজা রাখে না, সাহাবায়ে কেরাম তো সবাই রোজা। এও আবার 17ই রমজান, দুপুর বেলা যুদ্ধ। সাহাবায়ে কেরামের পেটের ভিতরে পানি নাই, সামনে কোনো খাবার নাই, কারণ তারা হলো রোজা। আর ওই জায়গার ভিতরে কাফেররা শক্তভাবে দাঁড়ায় গেছে। কিন্তু আমার নবী যুদ্ধের ময়দানে, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, এক পর্যায়ে যুদ্ধ বিরতি, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম, তোমাদের কোনো সমস্যা আসেনি? ও আল্লাহর হাবিব, সমস্যা আছে। কই কি? ও নবী গো, ওরা যেই জায়গায় দাঁড়াইছে ওদের পিছন দিক দিয়া সূর্য ওঠে, আর আমরা যেখানে দাঁড়াইছি সামনে দিয়া সূর্য ওঠে। কিন্তু এরা যে পাথর মারে সূর্যের আলোর কারণে পাথরগুলা দেখি না, ওরা যে তীর মারে সূর্যের আলোর কারণে তীর দেখি না। একটা কথা মনে রাখবেন, যারা যতই কৌশল করুক না কেন, ওই কৌশলের জবাব দানকারী একজন আছে। জবান খুলে বলুন তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তারা কৌশল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৌশলের জবাব দেয় কিভাবে দেখেন। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে কোনো সমস্যা আসেনি? কয় জি নবী গো, সমস্যা আছে। কয় কি? সূর্যের আলোর কারণে আমরা শত্রুদেরকে দেখি না, সূর্যের আলোর কারণে আমরা বেঈমানদের তীরও দেখি না, পাথরও দেখি না। ও বন্ধু, বন্ধু গো,
আমার নবী যে কেমন নবী, আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিলেন, আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ, ও আল্লাহ গো, আমার সাহাবারা সূর্যের আলোর কারণে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নবী হাতটা বাড়াইয়া দিল, সাহাবায়ে কেরাম কয় নবী হাতটা তুলতে দেরি, আমরা তাকায়া দেখলাম আমার আল্লাহ সূর্যের মুখের ভিতরে মেঘমালা আনতে দেরি হয় না। আর আল্লাহু আকবার বলো। মেঘমালা দিয়া সূর্য ঢেকে গেছে, মেঘমালা দিয়া সূর্য ঢেকে গেছে। সাহাবাদেরকে বলে ও সাহাবারা এখন কেমন লাগে নবী গো? এখন তো সূর্য ঢেকে গেছে মেঘমালায়, কিন্তু নবী গো আর একটা সমস্যা আছে গো নবী। কয় কি সমস্যা? কয় ওরা যে দৌড় দেয় তাদের ঘোড়ার পায়ের নিচে ধুলা বালি ওড়ে না। আমরা যে দৌড়াদৌড়ি করতেছি যুদ্ধের ময়দানে, আমাদের ঘোড়ার পায়ের দুলিতে পদদুলিতে ওই ধুলা বালিগুলা একেবারে উঠে উঠে অন্ধকার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী, ওই ধুলাবালির কারণে তাদের পাথর দেখি না, ধুলাবালির কারণে এদের এই তীর দেখি না, আমরা নিজেরাই নিজেদেরকে দেখি না। এই কথা বলার পরে আমার নবী আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও হাত বাড়াইয়া দিলেন। আল্লাহ, ওই ধুলাই দূষিত হয়ে আমার সাহাবারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, ইসলামের পতাকাকে পাহারা দিয়া রাখবে। এই আওয়াজে মানি না জবান খুলে কোন আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এই লাখাই তানার বললার সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় দেখার আশায় মন ছুটে যায় মদিনায়। এই তাহিরির সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। নবী দেখতে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? এবার সাহাবাদারা তো রোজা রেখেছেন, রৌদ্রের আকাশের রৌদ্রের মুখে সূর্যের মুখে মেঘমালা দিয়েছেন কে? এখন সাহাবারা কই নবী গো, দোলাবালির কারণে
আমরা ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারতেছি না গো নবী, এখন কি করব? আপনার নবী আমার নবীজি আবার দুইটা হাত বাড়াইয়া দিলেন আল্লাহর কাছে, ডাক দিয়া কই আল্লাহ দুলাবালির কারণে ওরা কিছুই দেখে না। এই কথা বলতে দেরি সাহাবায়ে কেরাম বলে আমার নবী হাত মুবারকটা তুললা মুখে মেসেজও করতে পারে নাই, আমরা দেখতেছি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হয়ে গেছে। এখন একটা খেলা খেলছে, এখন একটা খেলা জুড়াইয়া গেছে। যেই জায়গাটা ছিল সাহাবাদের বালু মাটি, ওই মাটি বসে গেছে। আর ওরা যে আড়াইলা মাটিটা বৃষ্টি হলে মোটর সাইকেল 120-এ চালান যা হাজারো বেদনার পরে বলবো নাচকে গজল বেশি গায়ে দিতেছি না 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 বলবো না রে বন্ধু। এই জায়গায় আটাইলা মাটিটা কি হয়ে গেছে? ওরা এখন কি যুদ্ধ করো? বাচ্চা নিয়েছেন শক্ত মাটি, আল্লাহ বানাইছে বিসলা। তুমি যতই সুখী সুখী হও মনে করো, আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে নাফরমানি করলে মাটি পিছলা বানাইয়া দিব কে? এবার সাহাবারা খুব সুন্দর জায়গার মধ্যে দাঁড়াইয়া গেছে, একেবারে ভালো মাটি গুলা বসে গিয়ে আর দুলাও লাগে না। পেটে আসিল খাওয়ার নাই পানি নাই, বৃষ্টি পড়ছে মাথায়, পেট ঠান্ডা হয়ে গেছে। মারহাবা, এবার পেট ঠান্ডা হয়ে গেছে। আবার শক্ত বালু মাটিটা শক্ত হইছে, ভালো করে পড়ছে। আর এই দিকে দিয়া ওই আড়াইলা মাটিটা পিছলা হইয়া যায়, দূর দিয়া উপর মাইরা বইরা যায়, ঠাস কইরা বইরা যায়। কি হইল রে, কি হইল রে? এই হলো অবস্থা যুদ্ধের ময়দান। বাস মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। ওই মুহূর্তে আমার নবীকে ও সাহাবারা আর সমস্যা আছিনি? সাহাবারা বলে নবী গো আরেকটা মারাত্মক সমস্যা। এরা তো বালা করি জানে নবী যেখানে আছে সমস্যা সেখানে হয়ে যাবে, ঠিক নেই? ওই সাহাবারা ডাক দিয়া কই নবী গো এরা মানুষগুলো আমাদের সঙ্গে নামছে মাঠে, কিন্তু কিছু কিছু দেখতেছি আমরা মানুষের মতো লাগে না। ওরা ওদের পিছনে, আমার নবী কয় ওদের পিছনে জিন নাইমা গেছে, জিন এদের সাথে জিন পক্ষ হয়ে মাঠে নাইমা গেছে। এ নবী গো এখন আমরা কি করব? ইয়া রাসূলুল্লাহ নবী, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেছেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তো ছায়া দিছেন, ছায়া দিছেন। আমাদের দেশে মুরব্বির বয়স কত? মুরব্বি বাবা বয়স কত? বয়স কত? 90। আপনার বয়স কত? 100। মাশাআল্লাহ, একজনের বয়স 90, আরেকজনের বয়স 100। আবার 100 বয়স যার এমনি আঙ্গুল দেখা, আল্লাহ উনারে আরো 100 বছর দুঃখ। আমিন কোন। আর যেই মজলিসে মুরব্বি থাকে ওই মজলিসটা রহমতপূর্ণ হয়, কথা বলেন ঠিক কিনা? বাবারে সম্মান কইরেন, বুড়া বেড়া বইরা গালি দিয়েন না। এই মুরব্বি যদিও হাত পাও ভাঙে ঘরে ফইরাও থাকে, তখনও মনে করবেন ঘরটার মধ্যে একটা ছায়া আছে। আর যখন দেখবেন বাবারা চইলা গেছে, আপনি যতই দেখেন ফকফকা 3 বিল্ডিং, কিন্তু খুদার কসম খাওন খাইয়া পেট ভরতে পারবেন, বাবা মা না থাকলে বাবা মারে কষ্ট দিলে মনে শান্তি পাবেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ওর মুরব্বি আব্বারা এবার ডাক দিয়া কই নবী গো আমরা দেখতেছি আমাদের সঙ্গে এদের সংখ্যা কোনো দ্বিগুণ। আমরা একজনরে দেখতেছি 2 জন, কারণ একজনের সঙ্গে আরেকজন জিন নামছে। এখন এটার মোকাবেলা করবে কিভাবে? আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কই আল্লাহ আমার সাহাবাদের সংখ্যা তো কম। সংখ্যা কতজন? কজন? 313 জন। আল্লাহু আকবার কোন। সংখ্যা মাত্র 313 জন, আর এরা হইল হাজার।
313 জন, আবার তাদের সঙ্গে হাজারের সঙ্গে আরো হাজার নামছে, কিছু জিনও নাইমা গেছে। এখন কি করব? আল্লাহ কোরআনে কয় ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ সাহায্য করব কইছে। ও বন্ধু আপনি যান, আপনাকে আমি আল্লাহ সাহায্য করব। আল্লাহ বৃষ্টি নামাইছে, ছায়া দিছে। আপনার বয়স যদি 100 বছর হয় তাহলে আপনি দেখছেন, আমি যেহেতু দেখছি, আমি তো দেখছি। আপনার বয়স 100, আপনি দেখছেন। আমার দেশে যখন খরা লাগতো, খরা বৃষ্টি হইতো না, তখন কিছু মুরব্বীরা দেখছি পুকুর থেকে পানি তুললা উঠানের মধ্যে পানি ফালাইয়া ফালাইয়া গইরে গইরে গান গাইতো, আল্লাহ মেঘ দো পানি দো ছায়া দাও নাই, আল্লাহ মেঘ দাও। আমি বানায় কইলাম, আরে কইল কি কি আপনারা দেখছেন না, বৃষ্টি যখন হইতো তারা পানি মতো ফালায় ফালায় গইতো আর আল্লাহর কাছে কইতো, আল্লাহ মেঘ দাও পানি দাও ছায়া দাও নাই, আল্লাহ মেঘ দাও। সত্যি কথা বলতে কি, আমি নিজের চোখে দেখছি যখন এরা এইভাবে গড়িয়ে গড়িয়ে কানতো আর আল্লাহর কাছে দোয়া করতো, বৃষ্টির লেগে ফসল মারি যেতেছে গা, আকাশ বার করতো, আবার বৃষ্টিও নাজিল হয়ে যেত। কারণ তখনের মানুষগুলা সুদ খাইতো না, কথা কো কথা কো কথা কো। তখনের মানুষগুলা ঘুষ খাইতো না, তখনের মানুষগুলা মুনাফিকি করতো না, তখনের মানুষগুলা মানুষকে ঠকাইতো না, তখনের মানুষগুলা গাদ্দারি করতো না। ঠিক কি না বলুন? নামাজের অনেক প্রকার আছে। একটার নাম সালাতুল ফজর, সালাতুল আসর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, সালাতুল তাহাজ্জুদ, সালাতুল আওয়াবিন, সালাতুল তাশত, সালাতুল ইশরাক, সালাতুল তাহাজ্জুদ। এইভাবে নাম আছে। আরেকটা নামাজ আছে সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ। সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী লাইন ধরে বৃষ্টির জন্য নামাজ পড়তো। আর আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল করে দিত। আমার নবীকে আল্লাহ, এরা হইল মানুষ, আবার সাথে সংখ্যা বেশি, আবার এরা একজন দেখে আমার সাহাবী 2 জন, এরা কিভাবে যুদ্ধ করবো গো আল্লাহ। শুধুমাত্র তাই নয়, সাহাবায়ে কেরাম বলেন আমি আমার নবী যখন এইভাবে হাতটা বাড়াইয়া দিছে, বাড়াইয়া দেওয়ার পরে আমরা একটা শক্তি পেয়ে গেছি। ও যুবক ভাই, আপনার কথা আমার কথা একই কথা হতে হবে। নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে কি করে না? সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, হঠাৎ কইরা, এই গ্রামের নাম কি? বল্লা। গ্রামের পাশে কি? এটা হলো পশ্চিম বল্লা। তাইলে বোঝা যায় পূর্ব বল্লা আছে, নামে কয় আর কি, নামে কয় পশ্চিম বল্লা, পূর্ব বল্লা। পূর্ব বল্লা পশ্চিম বল্লার সাথে তবে ঝগড়া করেন না। যদি ঝগড়া লাগে 1 ঘন্টা গায়া গাই সমান কইরা লাইছে। গায়া গাইর পরে দেখবেন মানুষ যার যার বাড়িতে যায় কয় হেরে ফালাই দিছি, আরেকটা কয় হেরে একটা দুর্দা নিয়ে খালো ফালাই দিছি, কই এমন একটা এইটা মারছি রে সামাড়া বাতারে। ঝগড়ার পরে ঘরে বয়া বয়া এগুলা কর। এটা বাদ দিয়া দিলাম। একজন মানুষ পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট এসে গেছে, কয় আমার শরীরের নিচে নকলা ছিল, ভাগ্য ভালো ম্যাজিস্ট্রেট দেখে নাই, আমি লুকাইয়া ফেলাইছি। যেই কোনো পরীক্ষার আগে হোক পরে হোক, যেই কোনো ঝগড়ার আগে হোক পরে হোক, একটা আলোচনা হয়। এই মাহফিলটা যে হইতেছে, ওয়াজের পরে একটা আলোচনা হবে। অনেকে করবে সমালোচনা, অনেকে করবে আলোচনা, এমন ইতিহাস আছে না নাই? ওই সাহাবায়ে কেরাম
যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে এই যুদ্ধে যাওয়ার সময় দুইটা সন্তান ডাক দিয়ে কইছিল, ছোট্ট ছোট্ট পোলাপান, একটার নাম মাস আর একটার নাম মুআব্বিস। দুইজনে ডাক দিয়ে কয়, ও নবী গো, আমরা আপনার সঙ্গে যুদ্ধে যাবো। আমার নবীকে তোমরা গিয়া কি করবা? এরপর আমার নবী, আপনার নবী দুইজনকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছে। এবার নেওয়ার পরে দুইটা ছোট্ট পোলা ময়দানে হাঁটতেছে। সাহাবারা ডাক দিয়া কয়, তোমরা পাথরও মারো না, তোমরা তীরও মারো না, তোমরা কোনো কিছুই করো না, যুদ্ধের ময়দানে খালি খালি কেন আসলা? এবার ওই দুইটা সন্তান ডাক দিয়া কয়, এ নবীর সাহাবী, আমরা যদিও যুদ্ধ করি না, পাথরও মারি না, তবে একটা কথা জানতাম চাই, কাফেরদের বড় নেতা আবু জাহিল্লারা কই? আরো জোরে কইতেন না, আল্লাহু আকবার কইতেন না? ছোট্ট দুইটা ফুলা। এটার একটা ঘটনা আছে, কইছি না সময়ের কারণে, অনেক লম্বা একটা ঘটনা, কিন্তু এটা কইলে আমার ওয়াজ শেষ হয়ে যেত। এরপরে সংক্ষেপে আমি একটু টাচ দিলাম। দুইটা পোলা কইছিল, নবী গো আমি যাবো। রাসূল কয়, যাইতে গেলে শক্তি লাগবে, শক্তি। আমরা শরীরে কি কম শক্তি আছে নাকি? আমি তো আপনার সাহাবার লগে ফারমু। এই কথা বলে এক সাহাবার লগে গিয়ে আঞ্জামারে ধরে লইছে। দইরা সাহাবার কানের কাছে মুখটা লাগাই কয়, আপনি তো এমনি যুদ্ধে যাইতে পারবেন, একটু কিছুক্ষণের জন্য আপনি হাইরা যান, আমি জিতে যাই, তইলে আপনার সাথে যুদ্ধে যাইতাম পারো। এই কথা বলার পরে সাহাবাটা নিচে পড়ে গেছে, আর হে বুকের মধ্যে বইয়া কয়, নবী দেখছেন নি কি শক্তি? আরেকটা কোন নবী গো, আমিও পারমু। আপনি তো কইছেন বয়স হইতিব, আমি কিন্তু আপনার সাহাবীর থেকে বড় আছি লম্বায়, আমি যাইতাম পারমু। এবার ডাক দিয়ে কয়, কেমনে? একটা সাহাবীরে যায়, আপনি একটু বইয়া যান, আমি একটু হারিয়ে যাই। এবার সাহাব এমনি নিচে হয়ে গেছে, হেতে একটু উঁচু হয়ে গেছে। নবী গো দেখছেন নি আমি কেমন লম্বা হয়ে গেছি? নবী ডাক দিয়ে কয়, তোমরা আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন পাইছো শুধুমাত্র আমি নবীর মহব্বতের কারণে। এই দুইটা ফুলা শুধু ঘুরে আর ঘুরে, যুদ্ধও করে না, পাত্র মানে না, ছোট ফুলাবান না। ঝগড়া লাগলে দেখবেন বাড়ি বাড়ি ঝগড়া লাগলে ছোট্ট ফুলাবান জিডি ইডিরে কিছু করে না, ইডিরে করে কি তা করবো, মায়া লাগে, দয়া লাগে। দুইটা ফুলা এমনিতে ঘুরতেছে। এক সাহাবীকে, তোরা কি লাগে আইছ যুদ্ধের ময়দানে? ডাক দিয়া ক, আবু জাহিল্লাটা কই? কাফেরদের বড়টা কই? পরে কই যে বড়টা। তখন ছোট ভাই দুইটারে লইয়া আস্তে আস্তে আবু জাহিল্লার কাছে গেছে। ছোট ফুলাবান যদি ওই জগরাত যা, কোন বড় মানুষ কিন্তু ছোটর দিকে তাকাও না বালা কইরা। আবু জাহিল সাদা গোড়ার মধ্যে বইয়া বইয়া এমনি কইতেছে, হেরে ফালাই দে, হেরে দইরালা, এরে ফালাই দে, হ্যাঁ এমনি এমনি সব বলতেছে। আর ছোট্ট পোলা দুইটা গোড়াটার কাছে গেছে, যাই একটার কইতেছে, ভাই একটা কাম করবা, তুমি গোড়াটার আড়ুর মধ্যে কূপটা দিবা, আর বাকি কামটা আমি করব, ঠিক আছে? তো আবু জাহিল উপরে বইয়া, তো সামনের দিকে তার লোকেশন, নিচে যে দুইজন আইছে, আয়া যে মনে হচ্ছে এমনি ঘুরতেছে, এলাকার কেউ হয়তো ওই বইনি কিতা করবো। পরে এমনি বড় ছোট ডাজিড আছে না, বড় ডাজিটা হাতের মধ্যে শক্তি লইয়া গোড়ার হাঁটুটার মধ্যে একটা কূপ দিছে, দেওয়ার পরে হাঁটুটা গ্যাট করে দেখবেন হাঁটুর মধ্যে একটা ফাত্তরের আঘাত করলো না, বাংলো কিছু না হইলো, হঠাৎ করে বয়া যাওয়ান লাগে। এটা এমন একটা খুব ডেঞ্জারাস জায়গা। তো এই মুহূর্তে গোড়াটার আড়ুটা ভাঙ্গে গেছে গা, দৈত্য গোড়ার একটু নয়া গেছে গা, যেই মাত্র নয়া গেছে গা, তখন ওই মুহূর্তে ওই আবু জাহিল্লা ক্যাডারে, যেই মাত্র গেছে ক্যাডারে, আর শুরুটা ফালদা উঠে আবু জাহিলার গাটটার মধ্যে কূপ দিয়ে আলগা করে দিছে। আরো জোরে কইতে আল্লাহু আকবার বলেন, আরো জোরে কইতে আল্লাহু আকবার। আবু জাহিল্লা বড় সৈনিকের হাতে নিহত হয় নাই, ছোট্ট বাচ্চার হাতে। মনে রেখে আল্লাহর সঙ্গে নাফরমানি করছিল নমরুদ্দা, কোন শত্রু সৈনিকের কাজ লাগাই নাই, ল্যাংরা মশা নাহে দিয়া ঢুকাইয়া নমরুদ্দারে মারছে। ফেরাউন না গাদ্দারি করছিল আল্লাহর সঙ্গে, আল্লাহ কোন সৈন্য লাগাই নাই, ওই নীল নদের মধ্যে ফালাইয়া ডুবাইয়া মারছে। ওই আবু জাহিল্লা নবীর সঙ্গে গাদ্দারি করছে, বড় সৈনিকের কাজ লাগাই নাই, ছোট্ট বাচ্চারা দিয়ে আবু জাহিল্লারে শেষ করে দিছে। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো যেরকম নরম না শক্ত? এবার যুদ্ধের পরে মুসলমানরা যখন জিতে গেছে, তখন এক মুসলমান একটা সাহাবা, কথাটা একটু রেখে গেছে, না করলে হবে না, একটা সাহাবার একটা চোখ পড়ছে, আরেকটা চোখ পড়ে গেছে। এই সাহাবাটাকে ধরাধরি কইরা রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছে। নেওয়ার পরে ডাক দিয়ে, নবী গো, আমি মাত্র বিয়ে করছিলাম, আমি যুদ্ধের মাঠে এসেছি, আমার দুইটা চোখ তো পড়ে গেছে। রাসূল ডাক দিয়া বলেন, সাহাবা, দিনের জন্য যুদ্ধ করে দুইটা চোখ পড়ে গেছে। ও সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরতে কাতাদা, ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখ পড়ে গেছে।
আমার নবীর কাছে যাওয়ার পরে কয়, নবী গো, আমি চোখের কারণে যুদ্ধ করতে পারতেছি না, এখন কি করব? আমার নবী ডাক দিয়ে, ও কাতাদা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আরো জোরে করে আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয়, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমাদেরকে যদি কইতো তুমি কি চোখ চাও না জান্নাত চাও, আমরা কইলাম হইলে কি চাই? জান্নাত চাই। আবার কেউ কইলে চোখ চাই। এবার ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আমি দুনিয়াতে চোখ চাই না গো, আমি চোখ চাই। এবার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি দিগো জান্নাত না চাইয়া চোখটা চাইলা, তার কারণটা কি? এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে গো, সাহাবা, তুমি চোখ চাইলা জান্নাত চাইলা না, তার কারণটা কি? এবার সাহাবা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি যদি মায়া কইরা আমার চোখটা ভালো কইরা দেন, তার মানে প্রমাণ হয়ে যাবে আমি আপনার সাহাবা, আপনি আমার আল্লাহর হাবিব, আপনি আমার প্রতি রাজি, আমিও আপনার প্রতি রাজি। ও নবী গো, আপনার পাগল হইয়া আপনার কাছে আসার কারণে আপনার চোখ যদি বা আমার চোখ যদি ভালো করে দেন, এর দ্বারা প্রমাণ হবে আল্লাহ আমারে কবুল করেছেন। আর আল্লাহ যদি আমারে কবুল করি, আপনি নবী যদি আমার প্রতি রাজি থাকেন, আমার চোখ চাওয়া লাগবে না, আমার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আমার জন্য আমার আল্লাহ কবুল কইরা ফেলাইবা। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, ওই দুইটা সন্তান, এই সাহাবায়ে কেরাম যুদ্ধ করার পরে একজন আরেকজনকে, তুই কি করছো? কয়, আমি এরে মারছি। আবার ছোট বাচ্চাগুলা কয়, আমি আবু জাহেলের মারছি। এবার আরেকজন ডাক দিয়ে কয়, তোমরা এরে মারছো, ওরে মারছো বলতেছো, যুদ্ধের ময়দানে একটা ঘটনা দেখছো নি? কয়, কি ঘটনা? কয়, কাফেরে কূপ দিবার আগে কাফের কল্লাটা পইরা গেছে, কাফেরে কূপ দেওয়ার আগে কাফের কল্লা কে যেন ফালাইয়া দিছে, এই ঘটনাটা দেখছো নি? এটার বেদ বুঝছো নি? সাহাবার একটা ডাক দিয়ে কই, কাফের কূপ দেওয়ার আগে কাফের কল্লা যে পালাইছে, এটার বেদ তোমরা কেউ জানবা না, এই বেদ জানবে একমাত্র রাহমাতুল লিল আলামিন। সবাই যাইয়া নবীরে ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে হবে, আসল কথাটা বলতেছি। আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী জানার ক্ষমতা আছে না নাই? কেউ নগদ না বাকি? নগদ নগদ। যাও নিচে নামো, না না, যাও 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 নিচে যাও। এই একটা অনেকক্ষণ ধরে একটা দাবি আছে কমিটির, ওয়াজের 15 মিনিট পরেই বলছে, আমি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি, সবাই আধার গড়ে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ
يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول يا رسول الله মারহাবা কইতেন না এটা আমার নিজের হাতের লেখা মারহাবা গান আবার একটু ইয়া রাসূলুল্লাহ ধ্বনি তুলেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ জোরে করে আল্লাহু আকবার।